স্বাগতম বাংলা স্টোরি অডিওতে। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন একটি বইয়ের ভেতরে যেটিকে কেউ বলে ক্ষমতার ম্যানুয়াল, আবার কেউ বলে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বইগুলোর একটি। বইটির নাম দ্য 48 লজ অফ পাওয়ার। এর লেখক রবার্ট গ্রিন। ক্ষমতা, প্রভাব এবং মানুষের গোপন আচরণ নিয়ে লেখা তার এই বই বিশ্বজুড়ে কোটি মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তবে শুরু করার আগে একটি সতর্কবার্তা। এই বই আপনাকে কি সঠিক আর কি ভুল তা শেখাবে না, বরং দেখাবে মানুষ কিভাবে ক্ষমতা অর্জন করে, কিভাবে প্রভাব বিস্তার করে, আর কখনো কখনো কিভাবে অন্যকে নিজের খেলায় ব্যবহার করে। তাই শুনুন, কিন্তু বিশ্বাস করার আগে বিচার করুন। চলুন শুরু করা যাক রবার্ট গ্রিনের দ্য 48 লজ অফ পাওয়ার। রবার্ট গ্রিনের ক্ষমতার প্রথম সূত্র হল প্রভুকে কখনো ছাপিয়ে যেও না। ধরুন, অফিসে আপনি নতুন চাকরি পেয়েছেন। একদিন মিটিংয়ে এমন একটা আইডিয়া দিলেন যা আপনার বসের আইডিয়ার চেয়েও ভালো। আপনি ভাবলেন সবাই নিশ্চয়ই খুশি হবে, কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না। অনেক সময় ক্ষমতাবান মানুষ চায় না যে তার নিচের কেউ তাকে ছাপিয়ে যাক, কারণ এতে তার ভিতরে অনিরাপত্তা কাজ করতে পারে। রবার্ট গ্রিন বলছেন, আপনি যতই মেধাবী হন না কেন, আপনার বস, শিক্ষক বা নেতৃত্বে থাকা মানুষকে এমন অনুভূতি দেবেন না যে আপনি তার জায়গা নিতে এসেছেন। তার মানে এই না যে নিজের প্রতিভা লুকিয়ে রাখতে হবে, বরং এমনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে যাতে আপনার দক্ষতা দেখা যায়, কিন্তু ঊর্ধ্বতন ব্যক্তি হুমকির মুখে পড়েছে বলে মনে না করে। সহজ ভাষায়, মানুষের অহংকে অকারণে আঘাত করলে প্রতিভা আপনাকে বাঁচাতে পারবে না, কিন্তু মানুষের অহংকে বুঝে চলতে পারলে অনেক দরজা আপনার জন্য খুলে যেতে পারে। রবার্ট গ্রিনের ক্ষমতার দ্বিতীয় সূত্র হল, বন্ধুদের ওপর বেশি আস্থা রেখো না, শত্রুদের ব্যবহার করতে শেখো। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বন্ধুই সবচেয়ে আপন আর শত্রু মানেই বিপদ। কিন্তু রবার্ট গ্রিন বলছেন, বাস্তব জীবন সবসময় এত সরল নয়। অনেক সময় আপনার সবচেয়ে কাছের বন্ধুই আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে, কারণ সে আপনার উত্থানটা খুব কাছ থেকে দেখছে। অন্যদিকে একজন পুরনো প্রতিদ্বন্দ্বী বা শত্রু যদি আপনার সঙ্গে কাজ করার সুযোগ পায়, তাহলে সে নিজেকে প্রমাণ করার জন্য আরও বেশি পরিশ্রম করতে পারে। ধরুন, আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান। আপনার এক বন্ধু আর এক সাবেক প্রতিদ্বন্দ্বী, দুজনের মধ্যে একজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে। বন্ধু হয়তো ভাববে, ও তো আমার মানুষ, যেভাবেই হোক চলবে। কিন্তু সাবেক প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে, এটাই সুযোগ, আমাকে প্রমাণ করতেই হবে। রবার্ট গ্রিনের বক্তব্য হল, সম্পর্কের চেয়ে মানুষের স্বার্থ এবং প্রেরণা বোঝা বেশি গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, এর মানে এই নয় যে সব বন্ধুই খারাপ বা সব শত্রুই ভালো। তিনি শুধু বলছেন, অন্ধবিশ্বাস না করে মানুষকে তার কাজ ও উদ্দেশ্য দিয়ে বিচার করতে শিখুন। রবার্ট গ্রিনের ক্ষমতার তৃতীয় সূত্র হল, তোমার উদ্দেশ্য গোপন রাখো। ধরুন, আপনি অফিসে একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন। শুরু থেকেই যদি সবাইকে বলে দেন আপনার পুরো পরিকল্পনা কি, তাহলে কেউ আপনার আগে আইডিয়াটা ব্যবহার করতে পারে, আবার কেউ বাধাও তৈরি করতে পারে। রবার্ট গ্রিন বলছেন, সব কথা সব সময় সবার কাছে খুলে বলা বুদ্ধিমানের কাজ নয়। অনেক মানুষ আপনার কাজ কি নয়, আপনার উদ্দেশ্যকে আটকে দিতে চায়। তাই নিজের পরিকল্পনা নিয়ে অযথা বেশি কথা না বলে প্রয়োজন হলে ধীরে ধীরে এগোনো ভালো। এর মানে এই নয় যে আপনি মিথ্যা বলবেন বা প্রতারণা করবেন, বরং তিনি বলতে চাচ্ছেন, নিজের সব কার্ড একসাথে টেবিলে তুলে দেবেন না।
সহজ ভাষায়, যত কম মানুষ আপনার পরবর্তী পদক্ষেপ জানবে, তত কম মানুষ সেটাকে বাধা দেওয়ার সুযোগ পাবে। রবার্ট গ্রিনের ক্ষমতার চতুর্থ সূত্র হল সব সময় প্রয়োজনের চেয়ে কম কথা বলো। খেয়াল করে দেখবেন, অনেক মানুষ আছে যারা খুব বেশি কথা বলে। তারা যত বেশি ব্যাখ্যা দেয়, তত বেশি নিজেদের দুর্বলতা, ভুল কিংবা উদ্দেশ্য প্রকাশ করে ফেলে। অন্যদিকে কিছু মানুষ খুব কম কথা বলে, কিন্তু যখন বলে সবাই মনোযোগ দিয়ে শোনে। রবার্ট গ্রিন বলছেন, বেশি কথা বললে আপনি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারেন, কারণ তখন এমন কিছু বলে ফেলতে পারেন যা বলা উচিত ছিল না। কম কথা বলার আরেকটা সুবিধা হলো মানুষ আপনার কথা নিয়ে ভাবতে বাধ্য হয়। ধরুন, মিটিংয়ে সবাই একের পর এক কথা বলে যাচ্ছে, আর আপনি শেষে মাত্র দুটো বাক্য বললেন। বেশিরভাগ সময় সেই দুটো বাক্যই মানুষের মনে বেশি থাকে। সহজ ভাষায়, যত বেশি বলবেন তত বেশি ভুল করার সুযোগ তৈরি হবে, আর যত কম বলবেন তত বেশি আপনার কথার মূল্য বাড়বে। রবার্ট গ্রিনের ক্ষমতার পঞ্চম সূত্র হল খ্যাতির ওপর অনেক কিছু নির্ভরশীল, একে জীবন দিয়ে রক্ষা করো। মানুষ আপনার সম্পর্কে কি ভাবে সেটার প্রভাব অনেক সময় আপনার বাস্তব যোগ্যতার চেয়েও বেশি হতে পারে। ধরুন, কোনো প্রতিষ্ঠানে দুজন মানুষ কাজ করে। একজন খুব দক্ষ, কিন্তু তার সুনাম খারাপ। আরেকজনের দক্ষতা হয়তো একটু কম, কিন্তু তার সম্পর্কে সবার ধারণা ভালো। বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি বেশি সুযোগ পাবে। রবার্ট গ্রিন বলছেন, আপনার সুনাম বা খ্যাতি হলো এক ধরনের অদৃশ্য সম্পদ। মানুষ আপনার সঙ্গে কাজ করবে কিনা, আপনাকে বিশ্বাস করবে কিনা, এমনকি আপনাকে সম্মান করবে কিনা, এসব অনেকটাই নির্ভর করে আপনার পরিচিতির ওপর। তাই নিজের নাম, বিশ্বাসযোগ্যতা এবং মর্যাদা রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। একবার সুনাম ক্ষতিগ্রস্ত হলে সেটাকে ফিরিয়ে আনা অনেক কঠিন। সহজ ভাষায়, মানুষ আগে আপনার নাম দেখে, তারপর আপনার কাজ দেখে। তাই ভালো সুনাম তৈরি করতে সময় লাগে, কিন্তু তা নষ্ট হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। রবার্ট গ্রিনের ক্ষমতার ষষ্ঠ সূত্র হল যে কোনো মূল্যে আকর্ষণ ধরে রাখো। বাস্তবতা হল, মানুষ প্রথমে আপনার যোগ্যতা দেখে না, প্রথমে দেখে আপনাকে। আপনি যতই মেধাবী হন না কেন, যদি কেউ আপনার অস্তিত্বই টের না পায়, তাহলে সেই মেধার মূল্য খুব কম। রবার্ট গ্রিন বলছেন, ভিড়ের মধ্যে হারিয়ে গেলে মানুষ আপনাকে ভুলে যাবে। তাই এমন কিছু থাকতে হবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এটা হতে পারে আপনার ব্যক্তিত্ব, কাজের ধরন, উপস্থিতি, কিংবা এমন কোনো বৈশিষ্ট্য যা মানুষকে আপনার কথা মনে রাখতে বাধ্য করে। তবে এর মানে এই নয় যে নাটক করতে হবে বা সবার দৃষ্টি আকর্ষণের জন্য অদ্ভুত আচরণ করতে হবে। মূল কথা হলো, নিজেকে এতটাই সাধারণ বানিয়ে ফেলবেন না যাতে মানুষ আপনাকে দেখেও মনে না রাখে। সহজ ভাষায়, যোগ্য হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের নজরে আসাটাও গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সাধারণত যা দেখে সেটাই মনে রাখে। রবার্ট গ্রিনের ক্ষমতার সপ্তম সূত্র হল অন্যকে দিয়ে কাজ করাও, কিন্তু কৃতিত্ব নাও নিজে। শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু রবার্ট গ্রিন এখানে একটি বাস্তবতা তুলে ধরছেন। পৃথিবীর বড় বড় নেতা, ব্যবসায়ী কিংবা শাসকরা খুব কমই সব কাজ নিজের হাতে করেছেন। তারা জানতেন একা সবকিছু করা সম্ভব নয়। তারা অন্য মানুষের জ্ঞান, দক্ষতা এবং পরিশ্রমকে কাজে লাগিয়েছেন নিজের লক্ষ্য অর্জনের জন্য। ধরুন, আপনি একটি বড় প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন। সেখানে ডিজাইন করছে একজন,
গবেষণা করছে আরেকজন, পরিকল্পনা করছে অন্য কেউ, কিন্তু পুরো টিমকে একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়ার কাজটি আপনার। শেষ পর্যন্ত মানুষ সাধারণত পুরো প্রকল্পটিকেই নেতার নামে মনে রাখে। রবার্ট গ্রিনের মূল বক্তব্য হল, সব কাজ নিজে করতে গিয়ে সময় এবং শক্তি নষ্ট করার চেয়ে সঠিক মানুষকে সঠিক কাজে ব্যবহার করা বেশি বুদ্ধিমানের। তবে এখানে একটি নৈতিক প্রশ্নও আছে। অন্যের অবদানকে পুরোপুরি অস্বীকার করে শুধু নিজে কৃতিত্ব নেওয়ার নেতৃত্ব নয়, বরং অন্যায়। তাই এই সূত্রকে অনেকেই ক্ষমতার বাস্তবতা হিসেবে দেখেন, অনুসরণ করার নিয়ম হিসেবে নয়। সহজ ভাষায়, বুদ্ধিমান মানুষ সব কাজ নিজে করে না, সে জানে কোন কাজটা কাকে দিয়ে করাতে হয়। রবার্ট গ্রিনের ক্ষমতার অষ্টম সূত্র হল, অন্যদেরকে তোমার কাছে আসতে বাধ্য করো। বেশিরভাগ মানুষ সবসময় অন্যের পেছনে ছুটতে থাকে, চাকরির জন্য, ব্যবসার জন্য, সুযোগের জন্য, সম্পর্কের জন্য। কিন্তু রবার্ট গ্রিন বলছেন, সত্যিকারের ক্ষমতা তখনই আসে যখন মানুষ আপনাকে খুঁজে আসে। ধরুন, আপনার কাছে এমন একটি দক্ষতা, তথ্য বা সুযোগ আছে যা অন্যদের প্রয়োজন। তখন আপনাকে কারো পেছনে দৌড়াতে হবে না, বরং তারাই আপনার কাছে আসবে। আলোচনায়ও একই বিষয় কাজ করে। যদি আপনি সবসময় মরিয়া হয়ে অন্যকে রাজি করানোর চেষ্টা করেন, তাহলে আপনার অবস্থান দুর্বল হয়ে যায়। কিন্তু যদি এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেখানে অন্য পক্ষ আপনার সাহায্য বা সহযোগিতা চায়, তাহলে নিয়ন্ত্রণ অনেকটাই আপনার হাতে চলে আসে। রবার্ট গ্রিনের মূল কথা হল, ক্ষমতার খেলায় সবসময় প্রতিক্রিয়া দেখানো নয়, বরং পরিস্থিতি এমনভাবে তৈরি করা যাতে অন্যরা আপনার শর্তে খেলতে বাধ্য হয়। সহজ ভাষায়, যে সবসময় অন্যের দরজায় কড়া নাড়ে সে নির্ভরশীল, কিন্তু যার দরজায় মানুষ কড়া নাড়ে তার হাতেই থাকে আসল শক্তি। রবার্ট গ্রিনের ক্ষমতার নবম সূত্র হল, তর্ক দ্বারা নয়, কর্ম দ্বারা জয় করো। ধরুন, কারো সঙ্গে আপনার কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে। আপনি অনেক যুক্তি দিলেন, অনেক ব্যাখ্যা করলেন, শেষ পর্যন্ত হয়তো তর্কে জিতেও গেলেন। কিন্তু মানুষটা কি সত্যিই আপনার কথা মেনে নিল? বেশিরভাগ ক্ষেত্রে না। কারণ তর্কে হারলে মানুষ প্রায়ই নিজের ভুল স্বীকার করার বদলে আরও জেদি হয়ে যায়। রবার্ট গ্রিন বলছেন, কাউকে বোঝানোর সবচেয়ে ভালো উপায় হল তর্ক নয়, ফলাফল দেখানো। ধরুন, আপনি বলছেন আপনার পরিকল্পনাই সেরা। সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক করার চেয়ে পরিকল্পনাটা বাস্তবে করে দেখানো অনেক বেশি শক্তিশালী। মানুষ কথা শুনে কম বিশ্বাস করে, কিন্তু চোখে দেখে বেশি বিশ্বাস করে। সহজ ভাষায়, হাজারটা যুক্তির চেয়ে একটা সফল ফলাফল অনেক বেশি প্রভাব ফেলে। তাই কম তর্ক করুন, বেশি করে দেখান। রবার্ট গ্রিনের ক্ষমতার দশম সূত্র হল, দুঃখী আর দুর্ভাগাদের সংস্পর্শে সাবধানে থাকো। এই সূত্রটি বইয়ের সবচেয়ে বিতর্কিত সূত্রগুলোর একটি। রবার্ট গ্রিন বলছেন, কিছু মানুষ আছে যারা সবসময় সমস্যার মধ্যে থাকে। তারা যেখানে যায় সেখানেই ঝামেলা, হতাশা আর নেতিবাচকতা তৈরি হয়। তাদের সঙ্গে বেশি সময় কাটাতে কাটাতে অনেক সময় সেই নেতিবাচক চিন্তাভাবনা আপনার মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। ধরুন, আপনার এমন একজন বন্ধু আছে যে সব সময় অভিযোগ করে, চাকরি খারাপ, মানুষ খারাপ, ভাগ্য খারাপ, পৃথিবী খারাপ। প্রথমে আপনি তাকে সান্ত্বনা দেবেন, তারপর তাকে সাহায্য করার চেষ্টা করবেন। কিন্তু এক সময় খেয়াল করবেন তার হতাশা আপনার মনেও প্রভাব ফেলছে। রবার্ট গ্রিনের বক্তব্য হল, যারা সবসময় নিজেদের সমস্যার জন্য অন্যকে দোষ দেয় কিন্তু নিজের জীবন বদলানোর কোনো চেষ্টা করে না, তাদের থেকে দূরত্ব বজায় রাখা ভালো। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তিনি দুঃসময়ে থাকা মানুষকে সাহায্য না করতে বলছেন না, বরং বলছেন, এমন মানুষদের চিনতে শিখুন যারা বারবার একই সমস্যায় পড়ে এবং আশেপাশের মানুষকেও সেই সমস্যার মধ্যে টেনে নিয়ে যায়। সহজ ভাষায়, যাদের কাছে গেলে আপনি অনুপ্রাণিত হন,
তাদের কাছে থাকুন, আর যাদের কাছে গেলে শুধু হতাশা বাড়ে তাদের থেকে দূরত্ব রাখুন। রবার্ট গ্রিনের ক্ষমতার একাদশ সূত্র হল মানুষকে তোমার ওপর নির্ভরশীল রাখতে শেখো। ভাবুন, অফিসে এমন একজন মানুষ আছে যাকে ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজ এগোয় না। কোনো সমস্যা হলেই সবাই তার কাছে যায়। কেন? কারণ তার কাছে এমন দক্ষতা, অভিজ্ঞতা বা সমাধান আছে যা অন্যদের নেই। রবার্ট গ্রিন বলছেন, যদি আপনি সত্যিকারের প্রভাবশালী হতে চান তাহলে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে প্রয়োজন মনে করে। কারণ মানুষ যত বেশি আপনার উপর নির্ভর করবে, আপনার অবস্থান তত বেশি শক্তিশালী হবে। তবে এর মানে এই নয় যে মানুষকে ইচ্ছা করে দুর্বল রাখতে হবে, বরং এমন মূল্য তৈরি করতে হবে যা অন্যদের কাছে গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠানে, একটি ব্যবসায় বা এমনকি ব্যক্তিগত সম্পর্কেও যে মানুষটি সবচেয়ে বেশি দরকারি, তার গুরুত্ব সাধারণত সবচেয়ে বেশি। সহজ ভাষায়, এমন দক্ষতা অর্জন করুন, এমন মূল্য তৈরি করুন যাতে মানুষ আপনাকে সহজে বদলে ফেলতে না পারে। রবার্ট গ্রিনের ক্ষমতার দ্বাদশ সূত্র হল সততা ও উদারতাকে কৌশল হিসেবে ব্যবহার করো। ধরুন, একজন মানুষ সবসময় নিজের স্বার্থের কথাই ভাবে, তাকে কেউ সহজে বিশ্বাস করবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি হঠাৎ করে আপনার উপকার করে, আপনাকে সাহায্য করে বা আপনার প্রতি উদারতা দেখায়, তাহলে স্বাভাবিকভাবেই তার প্রতি আপনার বিশ্বাস বাড়বে। রবার্ট গ্রিন বলছেন, মানুষের বিশ্বাস অর্জনের সবচেয়ে দ্রুত উপায়গুলোর একটি হল সততা ও উদারতার ছাপ তৈরি করা। কারণ মানুষ সাধারণত তাদের ব্যাপারে কম সতর্ক থাকে যাদের তারা ভালো এবং বিশ্বস্ত মনে করে। একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে তাদের প্রভাবিত করাও সহজ হয়ে যায়। তবে এখানেই এই সূত্রটি বিতর্কিত, কারণ রবার্ট গ্রিন এখানে নিঃস্বার্থ সততার কথা বলছেন না। তিনি দেখাচ্ছেন, ইতিহাসে অনেক মানুষ সততা ও উদারতার ভাবমূর্তি ব্যবহার করে অন্যদের আস্থা অর্জন করেছে। সহজ ভাষায়, মানুষ যুক্তির চেয়ে বিশ্বাসের দ্বারা বেশি প্রভাবিত হয়, আর একবার বিশ্বাস জিতে নিতে পারলে মানুষের মনেও সহজে জায়গা করে নেওয়া যায়। রবার্ট গ্রিনের ক্ষমতার ত্রয়োদশ সূত্র হল মানুষের স্বার্থকে সামনে রেখে সাহায্য চাও, করুণা নয়। ধরুন, আপনার একটি কাজের জন্য কারো সাহায্য দরকার। আপনি যদি বলতে শুরু করেন, আমি একসময় তোমার জন্য এটা করেছি, ওটা করেছি, এখন তোমার উচিত আমাকে সাহায্য করা, তাহলে অনেক সময় মানুষ অস্বস্তি বোধ করে। কিন্তু যদি আপনি তাকে দেখাতে পারেন যে এই কাজের মধ্যে তারও কোনো লাভ আছে, তাহলে সে সাহায্য করতে অনেক বেশি আগ্রহী হবে। রবার্ট গ্রিন বলছেন, বেশিরভাগ মানুষ আবেগের চেয়ে নিজের স্বার্থ দ্বারা বেশি পরিচালিত হয়। তাই সাহায্য চাইতে গেলে অতীতের উপকারের হিসাব না কষে এমনভাবে বিষয়টি উপস্থাপন করুন যাতে অন্য পক্ষও কোনো মূল্য বা সুবিধা দেখতে পায়। সহজ ভাষায়, মানুষ সাধারণত আপনার প্রয়োজনের কারণে নয়, নিজের লাভের কারণেই বেশি নড়ে চড়ে বসে। তাই সাহায্য চাইতে হলে আগে বুঝুন সামনের মানুষটির লাভ কোথায়। রবার্ট গ্রিনের ক্ষমতার পঞ্চদশ সূত্র হল শত্রুকে পুরোপুরি গুঁড়িয়ে দাও। এটি বইয়ের সবচেয়ে কঠোর এবং বিতর্কিত সূত্রগুলোর একটি। রবার্ট গ্রিন বলছেন, যদি কোনো সংঘাত বা প্রতিযোগিতায় নামেন, তাহলে সমস্যাকে অর্ধেক সমাধান করে থেমে গেলে সেটা পরে আরও বড় হয়ে ফিরে আসতে পারে। ধরুন, অফিসে বা ব্যবসায় একটি বড় সমস্যা তৈরি হয়েছে। আপনি সাময়িকভাবে সেটাকে চেপে দিলেন, কিন্তু মূল কারণ দূর করলেন না। কয়েক মাস পরে সেই একই সমস্যা আবার ফিরে এলো, হয়তো আরও বড় আকারে। এই সূত্রের মূল বক্তব্য আসলে শত্রু হত্যার চেয়ে বেশি সমস্যাকে শিকড় থেকে সমাধান করার ধারণা। রবার্ট গ্রিনের মতে, অসমাপ্ত সংঘাত অনেক সময় সবচেয়ে বিপজ্জনক হয়,
কারণ মানুষ ভুলে যায় না, সুযোগ পেলে আবার ফিরে আসে। তবে বাস্তব জীবনে এই সূত্রকে আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে দেখাই ভালো। কারণ আধুনিক জীবনে শত্রুকে ধ্বংস করার অর্থ হতে পারে একটি সমস্যার মূল কারণ দূর করা, একটি ঝুঁকি সম্পূর্ণভাবে মোকাবেলা করা, অথবা এমন কোনো বিরোধের সমাধান করা যাতে সেটি বারবার ফিরে না আসে। সহজ ভাষায়, যে সমস্যা আজ সমাধান করতে হবে সেটাকে অর্ধেক রেখে দেবেন না, না হলে সেটাই একদিন আরো বড় ঝামেলা হয়ে ফিরে আসতে পারে। রবার্ট গ্রিনের ক্ষমতার ষোড়শ সূত্র হল শ্রদ্ধা ও গুরুত্ব বাড়াতে মাঝে মাঝে অনুপস্থিত থাকো। মানুষের একটা স্বভাব হল যা সবসময় কাছে থাকে তার মূল্য ধীরে ধীরে কমে যায়। ধরুন, অফিসে এমন একজন সহকর্মী আছেন যিনি সবসময় সবার সামনে থাকেন, সব আলোচনায় থাকেন, সব বিষয়ে মত দেন। কিছুদিন পর মানুষ তাকে আর বিশেষ গুরুত্ব দেয় না। অন্যদিকে এমন একজন আছেন যিনি কম কথা বলেন, প্রয়োজনের সময় উপস্থিত হন, আর কাজ দিয়ে নিজের মূল্য প্রমাণ করেন। তার অনুপস্থিতি মানুষ টের পায়। রবার্ট গ্রিন বলছেন, যদি আপনি ইতোমধ্যে কোনো জায়গায় নিজের অবস্থান তৈরি করে ফেলেন, তাহলে সব সময় সামনে থাকার দরকার নেই। কখনো কখনো একটু আড়ালে চলে যাওয়া, একটু দূরে থাকা মানুষকে আপনার অভাব অনুভব করার সুযোগ দেয়। কারণ মানুষ সাধারণত যা সহজে পায় তার মূল্য কম দেয়, আর যা সহজে পায় না সেটার মূল্য বাড়িয়ে দেখে। সহজ ভাষায়, সবসময় সবার সামনে থাকার চেয়ে এমন মানুষ হন যার অনুপস্থিতি মানুষ অনুভব করে। রবার্ট গ্রিনের ক্ষমতার সপ্তদশ সূত্র হল নিজেকে পুরোপুরি অনুমানযোগ্য হতে দিও না। মানুষ সাধারণত এমন জিনিস পছন্দ করে যা সে বুঝতে পারে এবং আগেভাগে আন্দাজ করতে পারে। কিন্তু রবার্ট গ্রিন বলছেন, যদি সবাই সবসময় জানে আপনি কি করবেন, কি ভাববেন বা কি সিদ্ধান্ত নেবেন, তাহলে আপনার উপর তাদের নিয়ন্ত্রণ বেড়ে যায়। ধরুন, কোনো আলোচনায় সবাই নিশ্চিত যে আপনি সবসময় একইভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তখন তারা সেই অনুযায়ী নিজেদের পরিকল্পনা সাজিয়ে নেবে। কিন্তু যদি আপনার আচরণ সবসময় যুক্তিসঙ্গত হলেও পুরোপুরি অনুমান করা না যায়, তাহলে মানুষ আপনাকে নিয়ে বেশি সতর্ক থাকবে। এখানে উদ্দেশ্য অকারণে অদ্ভুত আচরণ করা নয়, বরং নিজের সব পরিকল্পনা, চিন্তা আর পরবর্তী পদক্ষেপ এতটা স্পষ্ট না করে তোলা যাতে অন্যরা আপনাকে সহজে পড়ে ফেলতে না পারে। সহজ ভাষায়, যদি সবাই জানে আপনার পরের চাল কি, তাহলে খেলাটা তাদের জন্য সহজ হয়ে যায়। তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে সম্মান করে কিন্তু পুরোপুরি বুঝতে না পারে। রবার্ট গ্রিনের ক্ষমতার অষ্টাদশ সূত্র হল নিজেকে গুটিয়ে নিও না, বিচ্ছিন্নতা বিপজ্জনক। অনেক মানুষ মনে করে ঝামেলা এড়ানোর সবচেয়ে ভালো উপায় হল সবার থেকে দূরে থাকা, কাউকে বিশ্বাস না করা, কারো সঙ্গে মিশে না চলা, নিজের ছোট্ট জগতে আটকে থাকা। কিন্তু রবার্ট গ্রিন বলছেন, এটা আসলে নিরাপত্তা নয়, এটা দুর্বলতা। কারণ আপনি যখন মানুষ থেকে দূরে সরে যান, তখন তথ্য থেকে দূরে সরে যান, সুযোগ থেকে দূরে সরে যান, এমনকি বাস্তবতা থেকেও দূরে সরে যান। ব্যবসা, রাজনীতি, চাকরি কিংবা সাধারণ জীবন, সবখানেই সম্পর্ক গুরুত্বপূর্ণ। কে কি ভাবছে, কোথায় কি পরিবর্তন হচ্ছে, কোন সুযোগ আসছে, এসব জানতে হলে মানুষের মধ্যে থাকতে হয়। রবার্ট গ্রিনের মতে, একা হয়ে যাওয়া আপনাকে নিরাপদ নয়, বরং অরক্ষিত করে তোলে। সহজ ভাষায়, শুধু নিজের ঘরে বসে থাকলে পৃথিবীকে বোঝা যায় না। মানুষের সঙ্গে সংযোগী অনেক সময় সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় নিরাপত্তা। রবার্ট গ্রিনের ক্ষমতার ঊনবিংশ সূত্র হল, কার সঙ্গে কারবার করছো সেটা আগে বুঝে নাও।
সব মানুষ একরকম নয়। কেউ ভুলে যায়, কেউ ক্ষমা করে দেয়, আবার কেউ সামান্য অপমানও বছরের পর বছর মনে রাখে। রবার্ট গ্রিন বলছেন, অনেক সময় মানুষ সমস্যায় পড়ে ভুল সিদ্ধান্তের কারণে নয়, ভুল মানুষকে অবমূল্যায়ন করার কারণে। ধরুন, আপনি কাউকে ঠকিয়ে দিলেন বা অপমান করলেন। আপনি ভাবলেন বিষয়টা শেষ, কিন্তু হয়তো সেই মানুষটি এমন একজন যে সুযোগ পেলেই প্রতিশোধ নেবে। তাই কোনো সম্পর্ক, প্রতিযোগিতা বা দ্বন্দ্বে জড়ানোর আগে মানুষটাকে বোঝা জরুরি। তার স্বভাব কি, সে কিভাবে চিন্তা করে, সে কত দূর যেতে পারে। রবার্ট গ্রিনের মতে মানুষকে না বুঝে পদক্ষেপ নেওয়া অনেকটা চোখ বন্ধ করে দাবা খেলার মতো। সহজ ভাষায়, কোনো পদক্ষেপ নেওয়ার আগে মানুষটাকে বুঝুন, কারণ ভুল মানুষকে শত্রু বানালে তার মূল্য অনেক দিন ধরে দিতে হতে পারে। রবার্ট গ্রিনের ক্ষমতার ২০তম সূত্র হল, কারো কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করবে না। মানুষের একটা সাধারণ প্রবণতা হল কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য তৈরি করা। কিন্তু রবার্ট গ্রিন বলছেন, যখন আপনি নিজেকে পুরোপুরি কারো হাতে তুলে দেন, তখন নিজের স্বাধীনতাও তার হাতে তুলে দেন। ধরুন, অফিসে আপনি একটি পক্ষের হয়ে গেলেন। কিছুদিন পর সেই পক্ষ দুর্বল হয়ে পড়ল বা ক্ষমতা হারালো, তখন আপনিও তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারেন। রবার্ট গ্রিনের মতে, বুদ্ধিমান মানুষ সবার সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কখনো ছাড়ে না। এর মানে এই নয় যে আপনি বিশ্বাসঘাতক হবেন বা কারো প্রতি বিশ্বস্ত থাকবেন না, বরং এমন অবস্থানে থাকবেন যেখানে আবেগ নয়, পরিস্থিতি ও বাস্তবতা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। রবার্ট গ্রিনের ক্ষমতার ২১ সূত্র হল, প্রয়োজনে বোকা সাজো, যাতে অন্যরা নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে। মানুষের একটা দুর্বলতা আছে, প্রায় সবাই মনে করতে চায় যে সে অন্যদের চেয়ে একটু বেশি বুদ্ধিমান। রবার্ট গ্রিন বলছেন, যদি আপনি সবসময় নিজের বুদ্ধি, জ্ঞান আর চালাকি দেখাতে থাকেন, তাহলে অনেক মানুষ আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করবে। কিন্তু যদি কখনো কখনো নিজেকে একটু সাধারণ, একটু নিরীহ বা কম জানে এমন মানুষ হিসাবে উপস্থাপন করেন, তাহলে সামনের মানুষটি অনেক বেশি স্বস্তি বোধ করবে। এমনকি অনেক সময় সে নিজের পরিকল্পনা, দুর্বলতা বা আসল উদ্দেশ্যও প্রকাশ করে ফেলবে, কারণ সে বিশ্বাস করবে যে পরিস্থিতির নিয়ন্ত্রণ তার হাতেই আছে। তবে এর মানে এই নয় যে সত্যিই বোকা হতে হবে। রবার্ট গ্রিনের বক্তব্য হল, সব বুদ্ধি সবসময় দেখানোর দরকার নেই। সহজ ভাষায়, মানুষ যখন ভাবে সে আপনার চেয়ে বেশি চালাক, তখনই সে সবচেয়ে বেশি অসতর্ক হয়ে পড়ে। রবার্ট গ্রিনের ক্ষমতার ২২তম সূত্র হল, পরাজয়কে কৌশল হিসেবে ব্যবহার করতে শেখো। আমরা সাধারণত মনে করি হার মানা মানেই দুর্বলতা, কিন্তু রবার্ট গ্রিন বলছেন, সব লড়াই জেতার জন্য লড়তে হয় না। কখনো কখনো আপনি যদি বুঝতে পারেন যে প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী, তাহলে অকারণে মাথা ঠুকে লাভ নেই। সাময়িকভাবে পিছু হটা, পরিস্থিতি মেনে নেওয়া বা পরাজয় স্বীকার করা অনেক সময় বুদ্ধিমানের কাজ হতে পারে, কারণ এতে আপনি সময় পান, নিজেকে গুছিয়ে নেওয়ার সময়, ভুলগুলো বুঝার সময় আর নতুনভাবে ফিরে আসার সময়। ইতিহাসে অনেক সফল মানুষ সাময়িকভাবে হার মেনেছেন, কিন্তু সেই হারকে শেষ বলে মেনে নেননি। তারা অপেক্ষা করেছেন সঠিক সময়ের জন্য। রবার্ট গ্রিনের ক্ষমতার ২৩তম সূত্র হল, নিজের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করো। অনেক মানুষ একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে শেষ পর্যন্ত কোনো কিছুতেই অসাধারণ হতে পারে না। একটু এখানে, একটু সেখানে, একটু এই কাজে, একটু
শুধু ওই কাজে, ফলে শক্তি ছড়িয়ে যায়। রবার্ট গ্রিন বলছেন, শক্তি ছড়িয়ে দেওয়ার চেয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গায় মনোযোগ দেওয়া অনেক বেশি কার্যকর। ধরুন আপনি 10টি গর্ত 1 ফুট করে খুঁড়লেন, পানি পাবেন না। কিন্তু একটি গর্ত 10 ফুট খুঁড়লে হয়তো পানির সন্ধান পাবেন। জীবন, ব্যবসা, ক্যারিয়ার সবখানেই একই নিয়ম কাজ করে। যে মানুষ একটি দক্ষতা, একটি লক্ষ্য বা একটি সুযোগকে গভীরভাবে অনুসরণ করে, সে সাধারণত বেশি দূর যায়। রবার্ট গ্রিনের মতে, সাফল্য অনেক সময় বেশি কিছু করার মধ্যে নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটিতে মনোযোগ ধরে রাখার মধ্যে। সহজ ভাষায়, সব দিকে শক্তি ছড়িয়ে দেবেন না। রবার্ট গ্রিনের ক্ষমতার 24তম সূত্র হল সুদক্ষ আমলা হয়ে ওঠো। ক্ষমতার জগতে শুধু যোগ্য হলেই হয় না, মানুষকে বুঝতে হয়, পরিস্থিতি বুঝতে হয়, কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন সামনে যেতে হবে আর কখন এক ধাপ পিছিয়ে আসতে হবে, সেটাও জানতে হয়। রবার্ট গ্রিন বলছেন, যারা ক্ষমতার কাছাকাছি থাকে তারা সবসময় শক্তি দিয়ে জেতে না। অনেক সময় তারা জেতে আচরণ, কৌশল আর সম্পর্ক পরিচালনার দক্ষতার মাধ্যমে। একজন বুদ্ধিমান মানুষ জানে কাকে সম্মান দেখাতে হবে, কাকে গুরুত্ব দিতে হবে এবং কিভাবে অপ্রয়োজনীয় সংঘাত এড়াতে হয়। সে অহংকার করে না, আবার নিজেকেও ছোট করে না। সে পরিবেশ বুঝে চলে, মানুষ বুঝে চলে এবং ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করে। সহজ ভাষায়, শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, মানুষের সঙ্গে চলতে জানা, পরিস্থিতি বুঝে চলা এবং সম্পর্ক সামলাতে পারাও বড় এক ধরনের শক্তি। রবার্ট গ্রিনের ক্ষমতার 25তম সূত্র হল নিজেকে নতুন করে গড়ে তোলো। বেশিরভাগ মানুষ জীবনভর অন্যদের দেওয়া পরিচয় নিয়েই বেঁচে থাকে। কেউ তাকে ছাত্র বলে, কেউ কর্মচারী বলে, কেউ ব্যর্থ বলে, কেউ সাধারণ বলে, আর সে নিজেও একসময় সেটা বিশ্বাস করতে শুরু করে। কিন্তু রবার্ট গ্রিন বলছেন, আপনি কে হবেন সেটা অন্য কেউ ঠিক করবে কেন? আপনার পরিচয়, আপনার ভাবমূর্তি, আপনার গল্প, এসবের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে থাকা উচিত। ইতিহাসের অনেক সফল মানুষ নিজেদের একাধিকবার নতুন করে তৈরি করেছেন। তারা পুরনো পরিচয়ের মধ্যে আটকে থাকেননি। যখন দরকার হয়েছে তারা বদলেছেন, নতুন দক্ষতা শিখেছেন, নতুন রূপে সামনে এসেছেন, নতুন গল্প তৈরি করেছেন। রবার্ট গ্রিনের মতে, মানুষ আপনাকে যেমন দেখে তার অনেকটাই নির্ভর করে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করেন তার উপর। সহজ ভাষায়, অন্যরা আপনাকে কি নাম দিল সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি নিজেকে কি বানাচ্ছেন। এখন পর্যন্ত রবার্ট গ্রিন অন্যদের নিয়ন্ত্রণ করার কৌশল নিয়ে কথা বলছিলেন, কিন্তু 25 নম্বর সূত্রে তিনি নজর ফেরান নিজের দিকে। কারণ ক্ষমতার সবচেয়ে বড় যুদ্ধটা অনেক সময় বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের পরিচয়ের সঙ্গেই। রবার্ট গ্রিনের ক্ষমতার 26তম সূত্র হল নিজের হাত পরিচ্ছন্ন রাখো। মানুষ সাধারণত তাদেরই বিশ্বাস করে যাদের ভাবমূর্তি পরিষ্কার, যারা ভুল করে না, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। রবার্ট গ্রিন বলছেন, ক্ষমতার জগতে শুধু ভালো কাজ করাই যথেষ্ট নয়, মানুষের চোখে ভালো মানুষ হিসেবেও দেখা জরুরি। অনেক নেতা,
শাসক কিংবা ক্ষমতাবান ব্যক্তি নিজেদের এমনভাবে উপস্থাপন করেন যেন সব সাফল্যের কৃতিত্ব তাদের, কিন্তু সব ব্যর্থতার দায় অন্য কারো। ইতিহাসে আমরা এর অসংখ্য উদাহরণ দেখতে পাই। যখন কিছু ভালো হয় তখন তারা সামনে আসে, আর যখন কিছু খারাপ হয় তখন দোষ চাপানো হয় অন্য কারো উপর। তবে এখানেই এই সূত্রের বিতর্ক, কারণ বাস্তবে একজন সৎ নেতা নিজের ভুলের দায়ও গ্রহণ করেন। কিন্তু রবার্ট গ্রিন এখানে নৈতিকতার পাঠ দিচ্ছেন না, তিনি দেখাচ্ছেন ক্ষমতার খেলায় অনেক মানুষ কিভাবে নিজেদের ভাবমূর্তি রক্ষা করে। রবার্ট গ্রিনের ক্ষমতার ২৭তম সূত্র হল মানুষের বিশ্বাসের শক্তিকে বুঝতে শেখো। মানুষ শুধু তথ্য দিয়ে চলে না, মানুষ চলে আশা দিয়ে, বিশ্বাস দিয়ে, কোনো বড় লক্ষ্য বা অর্থপূর্ণ কিছুর অংশ হওয়ার অনুভূতি দিয়ে। রবার্ট গ্রিন বলছেন, ইতিহাসে যেসব ব্যক্তি লাখো মানুষকে প্রভাবিত করতে পেরেছেন তারা শুধু যুক্তি দেননি, তারা মানুষকে একটি বিশ্বাস দিয়েছেন, একটি গল্প দিয়েছেন, একটি স্বপ্ন দিয়েছেন। মানুষ তখন শুধু একজন ব্যক্তিকে অনুসরণ করে না, সে অনুসরণ করে একটি ধারণাকে, একটি উদ্দেশ্যকে, একটি ভবিষ্যতের প্রতিশ্রুতিকে। তবে এই সূত্রের মধ্যেই বড় বিপদও লুকিয়ে আছে, কারণ মানুষের বিশ্বাসকে ভালো কাজের জন্য ব্যবহার করা যায়, আবার প্রতারণার জন্যও ব্যবহার করা যায়। তাই অন্ধভাবে কাউকে অনুসরণ করার আগে সবসময় প্রশ্ন করা জরুরি, আমি কি সত্যকে অনুসরণ করছি নাকি শুধু আকর্ষণীয় কোনো গল্পকে? সহজ ভাষায়, মানুষকে সবচেয়ে বেশি নাড়ায় যুক্তি নয়, বিশ্বাস। আর যে মানুষের বিশ্বাস জয় করতে পারে সে মানুষের মনও জয় করতে পারে। রবার্ট গ্রিনের ক্ষমতার ২৮তম সূত্র হল সাহসের সঙ্গে কাজে নামো। অনেক মানুষের ভালো আইডিয়া আছে, ভালো পরিকল্পনাও আছে, কিন্তু তারা শুরুই করতে পারে না, কারণ তারা অপেক্ষা করে আরো ভালো সময়ের জন্য, আরো নিশ্চিত হওয়ার জন্য, সব ঝুঁকি শেষ হয়ে যাওয়ার জন্য। আর সেই অপেক্ষাই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। রবার্ট গ্রিন বলছেন, অতিরিক্ত দ্বিধা মানুষকে দুর্বল করে দেয়। আপনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে বারবার সন্দেহ করতে থাকেন, তাহলে সেই অনিশ্চয়তা আপনার কাজেও ঘটে উঠবে। অন্যদিকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া মানুষ ভুল করলেও অনেক সময় পরিস্থিতি সামলে নিতে পারে, কারণ মানুষ সাধারণত দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রতি আকৃষ্ট হয়। তবে সাহস আর বেপরোয়াপনা এক জিনিস নয়। রবার্ট গ্রিনের মূল বক্তব্য হল, ভয়ের কারণে থেমে থাকবেন না, ভেবে সিদ্ধান্ত নিন, তারপর দৃঢ়ভাবে এগিয়ে যান। সহজ ভাষায়, ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা নেওয়া যায়, কিন্তু সারা জীবন দ্বিধায় দাঁড়িয়ে থাকলে কোথাও পৌঁছানো যায় না। রবার্ট গ্রিনের ক্ষমতার ২৯তম সূত্র হল, একেবারে শেষ পর্যন্ত পরিকল্পনা করে রাখো। অনেক মানুষ শুরুটা খুব ভালো করে, উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু শেষে কি হতে পারে, কি বাধা আসতে পারে, কিংবা সফল হলে এরপর কি করবে এসব নিয়ে ভাবে না, ফলে মাঝপথে গিয়ে আটকে যায়। রবার্ট গ্রিন বলছেন, শুধু প্রথম পদক্ষেপ নয়, শেষ পদক্ষেপটাও মাথায় রাখতে হবে। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করছেন, শুধু ব্যবসা খোলার কথা ভাবলে হবে না। যদি সফল হয় তখন কি করবেন, যদি ব্যর্থ হয় তখন কি করবেন, প্রতিযোগীরা কি করতে পারে, এসবও আগে থেকে ভাবতে হবে। যারা অনেক দূর পর্যন্ত দেখতে পারে তারা সাধারণত কম চমকে যায়,
কারণ তারা সম্ভাব্য সমস্যাগুলো আগেই কল্পনা করে রেখে। রবার্ট গ্রিনের ক্ষমতার ৩০তম সূত্র হল তোমার অর্জনগুলোকে যেন সহজসাধ্য দেখায়। আমরা যখন কাউকে কোনো কাজ খুব দক্ষতার সঙ্গে করতে দেখি তখন প্রায়ই বলি, ওর কাছে তো ব্যাপারটা খুব সহজ মনে হচ্ছে। কিন্তু আমরা দেখি না সেই সহজ কাজের পিছনে কত বছরের অনুশীলন, ব্যর্থতা আর পরিশ্রম লুকিয়ে আছে। রবার্ট গ্রিন বলছেন, ক্ষমতাবান মানুষরা প্রায়ই তাদের দক্ষতাকে এমনভাবে উপস্থাপন করে যেন কাজটা তাদের জন্য খুবই স্বাভাবিক। তারা প্রতিটি অর্জনের পিছনের সংগ্রামের গল্প সবসময় সামনে আনে না, কারণ রহস্য, দক্ষতা এবং আত্মবিশ্বাস এই তিনটির মিশ্রণ মানুষকে বেশি প্রভাবিত করে। আপনি যদি প্রতিটি কাজের পর বলতে থাকেন কত কষ্ট করেছেন, কত রাত জেগেছেন, কত সমস্যার মুখোমুখি হয়েছেন, তাহলে মানুষ অনেক সময় ফলাফলের চেয়ে সংগ্রামের দিকেই বেশি মনোযোগ দেয়। রবার্ট গ্রিনের মতে প্রকৃত দক্ষতা তখনই শক্তিশালী মনে হয় যখন সেটা স্বাভাবিক ও অনায়াস বলে মনে হয়। সহজ ভাষায়, এমনভাবে দক্ষ হয়ে উঠুন যাতে কঠিন কাজও আপনার হাতে সহজ মনে হয়। মানুষ ফলাফল দেখে মুগ্ধ হয়, পরিশ্রমের হিসাব দেখে নয়। রবার্ট গ্রিনের ক্ষমতার ৩১তম সূত্র হল বিকল্পগুলো তুমি ঠিক করো, যাতে সিদ্ধান্ত নিলেও লাভ তোমারই হয়। মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভালোবাসে। তারা মনে করতে চায় সিদ্ধান্তটা পুরোপুরি তাদের নিজের। রবার্ট গ্রিন বলছেন, ক্ষমতার একটি সূক্ষ্ম কৌশল হল মানুষকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া, কিন্তু সেই সিদ্ধান্তের সম্ভাব্য পথগুলো আগেই এমনভাবে সাজিয়ে রাখা যাতে যেটাই বেছে নিক ফলাফল শেষ পর্যন্ত তোমার পক্ষেই যায়। ধরুন, একজন ম্যানেজার তার কর্মীকে বলল, তুমি কি রিপোর্টটা আজ বিকেলে জমা দেবে নাকি কাল সকালে? এখানে কর্মী সিদ্ধান্ত নিচ্ছে ঠিকই, কিন্তু রিপোর্ট জমা দেব না এই বিকল্পটি আদৌ নেই। এটাই হলো বিকল্প নিয়ন্ত্রণের ধারণা। রবার্ট গ্রিনের মতে সরাসরি কাউকে আদেশ করলে সে প্রতিরোধ করতে পারে, কিন্তু তাকে যদি কয়েকটি সীমিত বিকল্পের মধ্যে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে সে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত মেনে নেয়। সহজ ভাষায়, মানুষকে সিদ্ধান্ত নিতে দাও, কিন্তু খেলার বোর্ডটা এমনভাবে সাজাও যাতে যেদিকেই তারা চাল দিক সুবিধাটা শেষ পর্যন্ত তোমার দিকেই আসে। রবার্ট গ্রিনের ক্ষমতার ৩২তম সূত্র হল মানুষের স্বপ্ন, আশা আর কল্পনাকে বুঝতে শেখো। মানুষ সবসময় বাস্তবতার জন্য বাঁচে না, মানুষ বাঁচে আশা নিয়ে, একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, নিজেকে বিশেষ ভাবার অনুভূতি নিয়ে। রবার্ট গ্রিন বলছেন, শুধু কঠিন সত্য বললে মানুষ সবসময় আপনার দিকে আকৃষ্ট হবে না, কারণ বাস্তবতা অনেক সময় কঠিন, নীরস এবং হতাশাজনক। অন্যদিকে যে মানুষ অন্যদের সামনে একটি সুন্দর স্বপ্ন, একটি বড় লক্ষ্য বা একটি আকর্ষণীয় ভবিষ্যতের ছবি আঁকতে পারে, মানুষ স্বাভাবিকভাবেই তার দিকে টান অনুভব করে। ইতিহাসে বড় বড় নেতা, বক্তা এবং প্রভাবশালী ব্যক্তিরা শুধু তথ্য দেননি, তারা মানুষকে একটি গল্প দিয়েছেন, একটি রবার্ট গ্রিনের ক্ষমতার ৩৩তম সূত্র হল মানুষের দুর্বল জায়গাগুলো চিনতে শেখো। প্রত্যেক মানুষেরই একটি না একটি দুর্বলতা থাকে। কারো স্বীকৃতি পাওয়ার তীব্র ইচ্ছা, কারো অহংকার, কারো নিরাপত্তাহীনতা, কারো ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। রবার্ট গ্রিন বলছেন, মানুষকে সত্যিকার অর্থে বুঝতে চাইলে তার কথার চেয়ে তার চাহিদাগুলোকে লক্ষ্য করো। সে কি নিয়ে সবচেয়ে বেশি গর্ব করে, কোন বিষয়ে সবচেয়ে দ্রুত রেগে যায়, কোন প্রশংসা শুনলে সবচেয়ে বেশি খুশি হয়। এই প্রশ্নগুলোর উত্তরই অনেক সময় তার ভেতরের স্পর্শকাতর জায়গাগুলো প্রকাশ করে। কারণ মানুষকে বোঝার চাবিকাঠি
প্রায়ই তার শক্তির মধ্যে নয়, তার দুর্বলতার মধ্যেই লুকিয়ে থাকে। তবে এই সূত্রকে শুধু অন্যকে নিয়ন্ত্রণ করার কৌশল হিসেবে দেখলে ভুল হবে। মানুষের দুর্বলতা বুঝলে তাকে সাহায্যও করা যায়, তার সঙ্গে ভালো সম্পর্কও গড়ে তোলা যায়। সহজ ভাষায়, মানুষকে বুঝতে চাইলে সে কি বলে তা নয়, সে কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। সেখানেই তার আসল গল্প লুকিয়ে থাকে। রবার্ট গ্রিনের ক্ষমতার 34তম সূত্র হল নিজেকে সম্মান করো যেন অন্যেরাও তোমাকে সম্মান করে। খেয়াল করে দেখবেন, কিছু মানুষ ঘরে ঢুকলেই সবার নজর তাদের দিকে যায়। তারা সবচেয়ে ধনী নয়, সবচেয়ে শক্তিশালীও নয়, তবুও তাদের উপস্থিতির মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে, একটা মর্যাদা থাকে। রবার্ট গ্রিন বলছেন, মানুষ সাধারণত আপনাকে ততটাই মূল্য দেয় যতটা মূল্য আপনি নিজেকে দেন। আপনি যদি নিজেকে তুচ্ছ ভাবেন, নিজের গুরুত্ব নিজেই কমিয়ে দেন, তাহলে অন্যেরাও আপনাকে সেভাবেই দেখতে শুরু করবে। অন্যদিকে যদি আপনি নিজের প্রতি শ্রদ্ধাশীল হন, নিজের মানদণ্ড উঁচু রাখেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে চলেন, তাহলে মানুষও আপনাকে ভিন্ন চোখে দেখতে শুরু করবে। এখানে অহংকারের কথা বলা হচ্ছে না, বরং নিজের মূল্য সম্পর্কে সচেতন থাকার কথা বলা হচ্ছে। কারণ আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। রবার্ট গ্রিনের মতে, ক্ষমতার একটি বড় অংশ আসে মানুষকে বোঝাতে পারা থেকে যে আপনি নিজেই নিজের গুরুত্ব সম্পর্কে নিশ্চিত। সহজ ভাষায়, আপনি যদি নিজেকে সাধারণ মনে করেন, মানুষও আপনাকে সাধারণই ভাববে। আর যদি নিজের মূল্য বুঝে চলেন, মানুষও সেই মূল্য দিতে শুরু করবে। রবার্ট গ্রিনের ক্ষমতার 35তম সূত্র হল সময়ের মূল্য বুঝতে শেখো। অনেক মানুষ ব্যর্থ হয় শুধু একটি কারণে, তারা হয় খুব তাড়াতাড়ি কাজ করে ফেলে, নয়তো খুব দেরি করে। রবার্ট গ্রিন বলছেন, শুধু কি করতে হবে জানলেই হয় না, কখন করতে হবে সেটাও জানতে হয়। ধরুন, আপনার কাছে দারুণ একটি আইডিয়া আছে, কিন্তু সময়টা ঠিক নয়, মানুষ প্রস্তুত নয়, পরিস্থিতি অনুকূলে নয়, তাহলে ভালো আইডিয়াও ব্যর্থ হতে পারে। আবার অনেকেই সুযোগের অপেক্ষা করতে করতে এত দেরি করে যে সুযোগটাই হারিয়ে যায়। তাই ক্ষমতার খেলায় ধৈর্য আর সময় জ্ঞান দুটোই গুরুত্বপূর্ণ। কখন অপেক্ষা করতে হবে আর কখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এই ভারসাম্যটাই আসল দক্ষতা। রবার্ট গ্রিনের মতে, সময়ের বিরুদ্ধে লড়াই না করে সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে শেখা উচিত। সহজ ভাষায়, সঠিক কাজ ভুল সময় করলে ফল নাও আসতে পারে, কিন্তু সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে ছোট কাজও বড় ফল এনে দিতে পারে। রবার্ট গ্রিনের ক্ষমতার 36তম সূত্র হল, যা তোমার নাগালের বাইরে তাকে নিয়ে অতিরিক্ত মাথা ঘামিও না। মানুষের একটা স্বভাব আছে, যা পায় না সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করে। হারানো সুযোগ, হারানো সম্পর্ক, কিংবা এমন কোনো অপমান যা বহু বছর আগের। রবার্ট গ্রিন বলছেন, অনেক সময় সবচেয়ে বড় ভুল হল এমন কিছুর পেছনে শক্তি নষ্ট করা যা আর বদলানো সম্ভব নয়। ধরুন, কেউ আপনাকে ছোট করার চেষ্টা করল। আপনি যদি প্রতিটি কথার জবাব দিতে যান, প্রতিটি আক্রমণের প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি অজান্তেই তাকে গুরুত্ব দিচ্ছেন। অনেক ক্ষেত্রে নীরবতা এবং উপেক্ষাই সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ মানুষ প্রায়ই মনোযোগ থেকেই শক্তি পায়। রবার্ট গ্রিনের মতে, কিছু বিষয়ের সঙ্গে লড়াই করার চেয়ে
সেগুলোকে গুরুত্ব না দেওয়াই বেশি কার্যকর। সহজ ভাষায়, সব যুদ্ধ লড়তে হয় না। কিছু মানুষ, কিছু অপমান আর কিছু অপূর্ণ ইচ্ছাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়। রবার্ট গ্রিনের ক্ষমতার ৩৭তম সূত্র হল মানুষের চোখ ও কল্পনাকে আকর্ষণ করতে শেখো। মানুষ শুধু যুক্তি দ্বারা প্রভাবিত হয় না, মানুষ প্রভাবিত হয় দৃশ্য দেখে, প্রতীক দেখে, নাটকীয় মুহূর্ত দেখে। রবার্ট গ্রিন বলছেন, ইতিহাসের অনেক ক্ষমতাবান ব্যক্তি শুধু ভালো কাজ করেননি, তারা জানতেন কিভাবে সেই কাজকে মানুষের সামনে উপস্থাপন করতে হয়। একজন নেতা যখন মঞ্চে ওঠেন, একটি কোম্পানি যখন নতুন পণ্য উন্মোচন করে, কিংবা একজন শিল্পী যখন নিজেকে উপস্থাপন করেন, সবখানেই এই বিষয়টি কাজ করে। কারণ মানুষ যা দেখে তাই বেশি মনে রাখে। একটি শক্তিশালী ছবি, একটি স্মরণীয় দৃশ্য বা একটি প্রতীকী মুহূর্ত অনেক সময় হাজার কথার চেয়েও বেশি প্রভাব ফেলে। তবে এখানে মূল বিষয় হল শুধু বাহ্যিক চাকচিক্য নয়, বরং এমন উপস্থাপনা যা মানুষের মনে ছাপ ফেলে। সহজ ভাষায়, ভালো কাজ করাই যথেষ্ট নয়, কখনো কখনো সেই কাজকে এমনভাবে উপস্থাপন করাও জরুরি যাতে মানুষ সেটাকে ভুলতে না পারে। রবার্ট গ্রিনের ক্ষমতার ৩৮তম সূত্র হল নিজের মতো করে ভাবো, কিন্তু সব সময় সেটা দেখিয়ে বেরিও না। প্রত্যেক মানুষেরই নিজস্ব চিন্তা, বিশ্বাস আর মতামত আছে, কিন্তু রবার্ট গ্রিন বলছেন, সব সত্য সব জায়গায় বলা বুদ্ধিমানের কাজ নয়। ধরুন, আপনি এমন একটি পরিবেশে আছেন যেখানে সবাই একভাবে চিন্তা করে। সেখানে আপনি যদি অকারণে সবাইকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন বা নিজের আলাদা হওয়াটা বারবার দেখাতে থাকেন, তাহলে মানুষ আপনার কথা শোনার বদলে আপনাকেই প্রতিপক্ষ হিসেবে দেখতে শুরু করতে পারে। রবার্ট গ্রিনের মতে, বুদ্ধিমান মানুষ নিজের চিন্তা ধরে রাখে, কিন্তু কখন কোথায় সেটা প্রকাশ করতে হবে তাও জানে। সে অযথা সংঘাত তৈরি করে না, প্রয়োজনে মানুষের সঙ্গে মিশে চলে, পরিবেশ বুঝি, তারপর সঠিক সময়ে নিজের অবস্থান প্রকাশ করে। এটা ভণ্ডামি নয়, এটা পরিস্থিতি বোঝার দক্ষতা। সহজ ভাষায়, সব কথা সব জায়গায় বলতে হয় না। বুদ্ধিমত্তা শুধু কি ভাবছেন তাতে নয়, কখন এবং কাকে বলছেন সেটাতেও। রবার্ট গ্রিনের ক্ষমতার ৩৯তম সূত্র হল নিজে শান্ত থাকো, অন্যের আবেগকে বুঝে ব্যবহার করো। রাগ মানুষের বিচার শক্তি কমিয়ে দেয়। অতিরিক্ত আবেগ মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা সে শান্ত অবস্থায় কখনো নিত না। রবার্ট গ্রিন বলছেন, ক্ষমতার খেলায় যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে সাধারণত এগিয়ে থাকে। ধরুন, কোনো আলোচনায় একজন ব্যক্তি রেগে গেল, চিৎকার শুরু করল, উত্তেজিত হয়ে পড়ল, আর অন্যজন শান্ত রইল। বেশিরভাগ সময় সুবিধাটা শান্ত মানুষের দিকেই যায়, কারণ সে এখনো পরিষ্কারভাবে চিন্তা করতে পারছে। রবার্ট গ্রিনের মতে, মানুষ যখন আবেগের বশে থাকে তখন তার দুর্বলতাগুলোও বেশি প্রকাশ পায়। তখন সে কি নিয়ে ভয় পায়, কি নিয়ে ক্ষুব্ধ হয়, কিংবা কি তাকে অস্থির করে তোলে, এসব বোঝা সহজ হয়। সহজ ভাষায়, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত খুব কমই ভালো হয়। তাই নিজে শান্ত থাকুন আর আবেগে ভেসে যাওয়া মানুষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকুন।
দাবার বোর্ডে যে খেলোয়াড় রেগে যায় সে সাধারণত চাল ভুল করে, আর যে শান্ত থাকে সে পুরো বোর্ডটা দেখতে পায়। জীবনও অনেকটা তেমন। রবার্ট গ্রিনের ক্ষমতার 40তম সূত্র হল বিনা পয়সার জিনিসের প্রতি সতর্ক থাকো। আমরা সবাই ফ্রি জিনিস পছন্দ করি, ফ্রি উপহার, ফ্রি সুযোগ, ফ্রি সুবিধা। কিন্তু রবার্ট গ্রিন বলছেন পৃথিবীতে খুব কম জিনিসই সত্যিকার অর্থে বিনামূল্যে আসে। অনেক সময় কোনো উপহারের সঙ্গে অদৃশ্য প্রত্যাশা জড়িয়ে থাকে। কেউ আপনাকে কিছু দিল, পরে তার বিনিময়ে কিছু চাইল। কেউ সাহায্য করল, তারপর সেই সাহায্যের কথা মনে করিয়ে দিয়ে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করল। তখন সেই ফ্রি জিনিসের মূল্য হয়তো টাকার চেয়েও বেশি হয়ে দাঁড়ায়। তাই তিনি বলেন, যখন সম্ভব নিজের মূল্য নিজে পরিশোধ করো। এতে তুমি স্বাধীন থাকবে, কারো কাছে ঋণী বোধ করবে না, কারো অদৃশ্য নিয়ন্ত্রণের মধ্যেও পড়বে না। তবে এর মানে এই নয় যে পৃথিবীর সব উপহার বা সব সাহায্যের পিছনে খারাপ উদ্দেশ্য থাকে। বরং মূল শিক্ষা হলো কিছু পাওয়ার আগে তার প্রকৃত মূল্যটা বোঝার চেষ্টা করো। সহজ ভাষায়, যে জিনিস একদম বিনামূল্যে মনে হয় তারও কোনো না কোনো মূল্য থাকে। প্রশ্ন হলো সেই মূল্যটা কি, কখন এবং কিভাবে পরিশোধ করবে। রবার্ট গ্রিনের ক্ষমতার 41তম সূত্র হল অন্যের ছায়ায় বেঁচে থেকো না, নিজের পথ তৈরি করো। পৃথিবীতে একটা কঠিন বাস্তবতা আছে। যদি তুমি কোনো বিখ্যাত মানুষকে অনুসরণ করো, মানুষ প্রায়ই তোমাকে তার সঙ্গেই তুলনা করবে। আর তুলনার খেলায় নতুন মানুষ প্রায়ই হেরে যায়। রবার্ট গ্রিন বলছেন, তুমি যদি সবসময় অন্য কারো মতো হতে চাও, তাহলে মানুষ আসল মানুষটাকেই বেশি মনে রাখবে, নকলটাকে নয়। ইতিহাসে যারা সত্যিকার অর্থে বড় হয়েছে তারা শুধু পূর্বসূরীদের অনুসরণ করেনি, তারা নতুন কিছু করেছে, নিজস্ব পথ বানিয়েছে, নিজস্ব পরিচয় তৈরি করেছে। কারণ পৃথিবী দ্বিতীয় কাউকে খুব একটা মনে রাখে না। রবার্ট গ্রিনের ক্ষমতার 42তম সূত্র হল সমস্যার উৎসকে চিহ্নিত করো। অনেক সময় আমরা সমস্যার লক্ষণ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু কারণটা দেখি না। একজন নেতা, একজন প্রভাবশালী ব্যক্তি বা একটি ধারণা অনেক সময় পুরো একটি দলকে প্রভাবিত করে। রবার্ট গ্রিন বলছেন, যদি কোনো সমস্যা বারবার ফিরে আসে, তাহলে শুধু তার ফলাফলের বিরুদ্ধে লড়াই করে লাভ নেই। দেখতে হবে এর পিছনে আসল চালিকা শক্তি কি বা কি। ইতিহাসে বহু আন্দোলন, বিদ্রোহ বা সংঘাতের ক্ষেত্রে দেখা গেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছিল। তাদের প্রভাব কমে গেলে বাকিরাও ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। তবে বাস্তব জীবনে এই সূত্রকে মানুষের ক্ষতি করার পরামর্শ হিসেবে নয়, সমস্যার মূল কারণ খুঁজে বের করার শিক্ষা হিসেবে দেখা ভালো। কারণ উপসর্গের চিকিৎসা করলে সমস্যা কিছুদিন চাপা থাকে, কিন্তু মূল কারণ দূর করতে পারলে সমস্যাটাই বদলে যায়। সহজ ভাষায়, শুধু ডালপালা কাটলে গাছ আবার গজাবে। পরিবর্তন চাইলে শিকড় কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে। রবার্ট গ্রিনের ক্ষমতার 43তম সূত্র হল মানুষের হৃদয় ও আবেগকে বুঝতে শেখো। মানুষকে শুধু যুক্তি দিয়ে পরিচালনা করা যায় না, কারণ মানুষ কেবল যুক্তির প্রাণী নয়, মানুষ আবেগেরও প্রাণী। সে ভালোবাসে, সে ভয় পায়, সে স্বীকৃতি চায়, সে সম্মান চায়। রবার্ট গ্রিন বলছেন, আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান, তাহলে শুধু তাকে কি করতে হবে সেটা বললেই হবে না,
আপনাকে বুঝতে হবে সে কেন সেটা করবে, তার ইচ্ছা কি, তার ভয় কি, তার স্বপ্ন কি। কারণ মানুষ অনেক সময় তথ্যের কারণে সিদ্ধান্ত নেয় না, আবেগের কারণে সিদ্ধান্ত নেয়। যে মানুষ অন্যের অনুভূতি বুঝতে পারে সে সহজে মানুষের বিশ্বাস অর্জন করতে পারে, আর যে মানুষের আবেগকে সম্পূর্ণ উপেক্ষা করে সে হয়তো সাময়িকভাবে জোর খাটাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী মানুষের সমর্থন হারায়। তবে এই সূত্রের একটি অন্ধকার দিকও আছে। মানুষের আবেগকে বুঝে তাকে সাহায্য করা যায়, আবার তাকে ব্যবহারও করা যায়। তাই এই জ্ঞান কিভাবে ব্যবহার করা হবে সেটাই আসল প্রশ্ন। সহজ ভাষায়, মানুষ কি বদলাতে চাইলে তার মাথার সঙ্গে নয়, তার হৃদয়ের সঙ্গেও কথা বলতে হবে। রবার্ট গ্রিনের ক্ষমতার ৪৪তম সূত্র হল আয়নার মতো আচরণ করো, মানুষকে তার নিজের প্রতিচ্ছবি দেখাও। মানুষ সাধারণত অন্যের সমালোচনা করতে পারে, কিন্তু নিজের আচরণ নিজের চোখে দেখতে পারে না। রবার্ট গ্রিন বলছেন, কখনো কখনো সরাসরি আক্রমণ বা সমালোচনার চেয়ে বেশি কার্যকর হল মানুষের সামনে তার নিজের আচরণের প্রতিফলন তুলে ধরা। ধরুন, কেউ সবসময় আপনাকে অবহেলা করে, আপনি তর্কে না গিয়ে একই দূরত্ব বজায় রাখলেন। হঠাৎ সে অনুভব করতে শুরু করল যে আচরণ সে অন্যের সঙ্গে করত এখন সেই আচরণই তার দিকে ফিরে আসছে। এটাই আয়নার প্রভাব। আবার আলোচনার ক্ষেত্রেও মানুষ প্রায়ই তাদের মতো মানুষের প্রতি বেশি আস্থা রাখে। তাদের ভাষা, ভঙ্গি বা চিন্তার ধরন কিছুটা প্রতিফলিত করতে পারলে তাদের সঙ্গে সংযোগ তৈরি করা সহজ হয়। রবার্ট গ্রিনের মতে, মানুষ নিজের প্রতিচ্ছবি থেকে খুব সহজে পালাতে পারে না। তাই অনেক সময় আয়নার মতো আচরণ সরাসরি সংঘাতের চেয়েও বেশি শক্তিশালী প্রভাব ফেলে। সহজ ভাষায়, মানুষকে বোঝাতে চাইলে সবসময় বক্তৃতা দিতে হয় না, কখনো কখনো তার নিজের আচরণটাই তার সামনে ফিরিয়ে ধরলেই যথেষ্ট। রবার্ট গ্রিনের ক্ষমতার ৪৫তম সূত্র হল পরিবর্তন আনো, কিন্তু মানুষকে এক ধাক্কায় বদলাতে বাধ্য করো না। মানুষ সাধারণত পরিবর্তনের কথা শুনতে ভালোবাসে, কিন্তু বাস্তবে পরিবর্তনকে ভয় পায়। কারণ নতুন কিছু মানে অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা মানুষকে অস্বস্তিতে ফেলে। রবার্ট গ্রিন বলছেন, আপনি যদি কোনো প্রতিষ্ঠান, দল বা সমাজে বড় পরিবর্তন আনতে চান, তাহলে একদিনে সবকিছু উল্টে ফেলার চেষ্টা করবেন না। তাতে মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। বরং নতুন ধারণাকে এমনভাবে উপস্থাপন করুন যেন সেটা পুরনো কিছুরই স্বাভাবিক উন্নতি। মানুষ তখন পরিবর্তনকে হুমকি হিসেবে নয়, অগ্রগতি হিসেবে দেখতে শুরু করবে। ইতিহাসে অনেক সংস্কারক ব্যর্থ হয়েছেন, কারণ তারা মানুষের অভ্যাসের শক্তিকে অবমূল্যায়ন করেছিলেন। আবার অনেক সফল নেতা ধীরে ধীরে পরিবর্তন এনে মানুষের সমর্থনও পেয়েছেন। রবার্ট গ্রিনের মতে, শুধু সঠিক হওয়াই যথেষ্ট নয়, মানুষকে সেই পরিবর্তন গ্রহণ করে। রবার্ট গ্রিনের ক্ষমতার ৪৬তম সূত্র হল নিজেকে অতিরিক্ত নিখুঁত হিসেবে উপস্থাপন করো না। মানুষ সফলতাকে সম্মান করে, কিন্তু নিখুঁততাকে প্রায়ই হিংসা করে। রবার্ট গ্রিন বলছেন, আপনি যদি এমনভাবে নিজেকে উপস্থাপন করেন যেন আপনার কোনো ভুল নেই, কোনো দুর্বলতা নেই, কোনো ব্যর্থতা নেই, তাহলে অনেকের মধ্যেই অস্বস্তি তৈরি হবে। কারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের মতো মানুষকে পছন্দ করে, যে ভুল করে, যে কখনো হারে, যে সংগ্রাম করে। একেবারে নিখুঁত মানুষকে অনেক সময় দূরের, অহংকারী বা অমানবিক বলে মনে হয়।
তাই মাঝে মাঝে নিজের ছোটখাটো দুর্বলতা বা সীমাবদ্ধতা স্বীকার করা আপনাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। আর মানুষ তখন আপনার সাফল্যের সঙ্গে নিজেকে সম্পর্কিত করতে পারে। রবার্ট গ্রিনের মতে সামান্য অসম্পূর্ণতা অনেক সময় নিখুঁততার চেয়ে বেশি আকর্ষণীয়, কারণ সেটাই মানুষকে মানুষ বানায়। সহজ ভাষায়, মানুষ আপনার শক্তিকে সম্মান করবে, কিন্তু আপনার মানবিক দিকটাই তাকে আপনার কাছাকাছি নিয়ে আসবে। রবার্ট গ্রিনের ক্ষমতার ৪৭তম সূত্র হল, জয়ের পর কোথায় থামতে হবে সেটা জানো। অনেক মানুষ হারার কারণে নয়, জেতার পর ভুল করার কারণে ধ্বংস হয়। একটা লক্ষ্য অর্জন করার পর তারা থামে না, আরও চায়, আরও এগোতে চায়, আরও ক্ষমতা, আরও প্রভাব, আরও নিয়ন্ত্রণ। রবার্ট গ্রিন বলছেন, বিজয়ের মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি অসতর্ক হয়ে পড়ে, কারণ তখন আত্মবিশ্বাস ধীরে ধীরে অহংকারে পরিণত হয়। আর অহংকার মানুষকে এমন ঝুঁকি নিতে বাধ্য করে যা সে স্বাভাবিক অবস্থায় কখনো নিত না। ইতিহাসে বহু সম্রাট, সেনাপতি এবং ব্যবসায়ী নিজেদের সবচেয়ে বড় ক্ষতি করেছেন তখনই যখন তারা ভেবেছিলেন এখন আর তাদের হারানোর কেউ নেই। কিন্তু বাস্তবতা হলো, প্রতিটি সাফল্যেরও একটি সীমা আছে। কখন এগোতে হবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কখন থামতে হবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। রবার্ট গ্রিনের মতে প্রকৃত বুদ্ধিমত্তা শুধু জয় লাভে নয়, জয়ের পর সংযম দেখানোর মধ্যেও প্রকাশ পায়। সহজ ভাষায়, লক্ষ্যে পৌঁছে গেলে সবসময় আরও দূরে দৌড়াতে হয় না। অনেক সময় সবচেয়ে বড় বিজয় হল কখন থামতে হবে সেটা বুঝতে পারা। রবার্ট গ্রিনের ক্ষমতার ৪৮তম এবং শেষ সূত্র হল, জলের মতো হও, নিরাকার, পরিবর্তনশীল এবং অভিযোজনক্ষম। প্রকৃতির সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটি হল পানি, কারণ পানির কোনো নির্দিষ্ট আকৃতি নেই। গ্লাসে রাখলে গ্লাসের আকার নেয়, নদীতে রাখলে নদীর আকার নেয়। বাধা পেলে থেমে থাকে না, পথ বদলে এগিয়ে যায়। রবার্ট গ্রিন বলছেন, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল নিজেকে খুব কঠোর নিয়ম, পরিচয় বা পরিকল্পনার মধ্যে বন্দী করে ফেলা। পৃথিবী বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু অনেকেই পুরনো ধারণা আঁকড়ে ধরে থাকে, ফলে তারা ভেঙে পড়ে। অন্যদিকে যে মানুষ পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে পারে, নতুন বাস্তবতা মেনে নিতে পারে, সে টিকে থাকে। ক্ষমতার জগতে নমনীয়তা অনেক সময় শক্তির চেয়েও মূল্যবান, কারণ স্থির জিনিস ভাঙে, কিন্তু তরল জিনিস বাঁক নেয়, মানিয়ে নেয়, আবার সামনে এগিয়ে যায়। রবার্ট গ্রিনের মতে কোনো কৌশল, কোনো অবস্থান, কোনো সফলতাই চিরস্থায়ী নয়। যে মানুষ পরিবর্তনের সঙ্গে বদলাতে পারে, শেষ পর্যন্ত সেই টিকে থাকে। সহজ ভাষায়, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে পরিস্থিতি বদলালে আপনিও বদলাতে পারেন, কারণ জীবনে সবচেয়ে শক্তিশালী মানুষ সবসময় সবচেয়ে কঠিন মানুষ নয়। অনেক সময় সবচেয়ে অভিযোজনক্ষম মানুষই সবচেয়ে শক্তিশালী। এই ছিল রবার্ট গ্রিনের দ্য 48 লজ অফ পাওয়ারের বাংলা অডিও বুক। এই বইয়ের সব সূত্র মেনে চলতেই হবে এমন নয়, তবে মানুষ, ক্ষমতা আর সম্পর্কের অদৃশ্য খেলাগুলো বুঝতে বইটি আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আপনার কাছে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে বিতর্কিত সূত্র কোনটি লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এমন আরও অডিও বুক, গল্প আর বইয়ের সারাংশ শুনতে এখনই বাংলা স্টোরি অডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিদায় নিচ্ছি। মনে রাখবেন, ক্ষমতা শুধু অন্যকে নিয়ন্ত্রণ করার মধ্যে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যেও লুকিয়ে থাকে।